আল্লাহ তাআলা রাসূল বিদআত সম্পর্কে বহু আপনারা হাদিস বর্ণনা করেছেন, বহু হাদিস বলেছেন। তোর মধ্যে এটা যে বিদআত করা যাবে না। তবে ভাই বিদআতের প্রকারভেদ অবশ্যই আছে। বিদআত প্রকারভেদ আছে। বিদআত প্রধানত দুই প্রকারের। কত প্রকার ভাই? দুই প্রকারের। ইমামুল আইম্মা ফিল হাদিস ওয়াল ফিকহ, ইমাম বড় একজন ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিদআতের প্রকার করেছিলেন প্রথমবার। তিনি বলছেন আল মুহদাসাতু মিনাল উমুর আয-যারবাত, যে সমস্ত বিদআত জিনিস আছে এই বিদআত জিনিসগুলো হলো দুইটা প্রকার। একটা হলো বিদআতুন দালালা আর দ্বিতীয়টা হলো বিদআতুন মুস্তাহাব্বা। অর্থাৎ একটা হলো বিদআতে মাযমুমা আর একটা হলো মাহমুদা। একটা হলো বিদআতে, একটা হলো ভালো বিদআত আর একটা হলো খারাপ বিদআত। মুসলমান আজকাল মুনতাজুল ইসলামকে যখন দেখছি বক্তৃতা করতে, ব্রাদার রাহুলকে যখন দেখছি, এরা বলছে বিদআতকে ক্লাসিফাইড করা মানে হলো পায়খানাকে ক্লাসিফাইড করা। পায়খানা কোনোদিন ভালো হয় না, হয় পায়খানাটি কোনোদিন ভালো হয়? তো যেভাবে বলতে চায় ব্রাদার রাহুল, বলতে চায় যেভাবে দুনিয়ার কোনো প্রকার নাই, যত সব খারাপ, সব হারাম, সব নাপাক, পায়খানা সব নাপাক, যতগুলো বিদআত আছে সব নাপাক, সব হারাম। হে মুসলমান, আপনাকে বলতে চাই কিনা ওয়াহিদুস সামা, মাশাআল্লাহ, এই যে আপনার ওয়াহিদুস সামা সাহেব দিয়েছেন আপনার 500 টাকা, হয়ে গেল 35টা। তো তাদের অনুযায়ী বিদআতের কোনো ক্লাসিফাইড নাই, বিদআতের কোনো প্রকার নেই, বিদআতের কোনো প্রকারভেদ নাই। কিন্তু ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআতকে ক্লাসিফাইড করেছেন। বিদআতের দুইটা প্রকার বের করেছেন। একটা হলো বিদআতে মাযমুমা অর্থাৎ বিদআতে সাইয়্যিআ, দ্বিতীয় হলো বিদআতে হাসানা, বিদআতে মাহমুদা। দয়ার নবী মায়ের নবী আকায়ে নামদার মাদনী তাজদার আহমদ মুক্তার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিস থেকেই তিনি প্রমাণ করেছেন। আচ্ছা, ওনাকে যখন জিজ্ঞেস করা হলো, হে হুজুর আপনি বলেন তো ভালো বিদআত কোনটা? তো উনি বলছেন যে ভালো বিদআত হলো সেটা যেটা নতুন কাজ কিন্তু কোরআন হাদিসের মোতাবেক আছে। নতুন কাজ কিন্তু কোরআন হাদিসের মোতাবেক, সেটা হলো ভালো কাজ। আচ্ছা, প্রাইভেট স্কুলের মালিক ফজল সাহেব আপনার দিয়েছেন 1000 টাকা, 3000 টাকা। আচ্ছা, নতুন স্কুলের জন্য আর 500 নিলেন, তাহলে ফরজাল দিয়েছে 1500 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আব্দুর রহিম 1 2 আরেকটা 500 টাকা আরো আপনি তো চিনেন না। না আমি হচ্ছে না, তাহলে আপনাকে চিনি, বেশ ভিত মজুদ আছে না। লোকটা কিন্তু এমনিতে তো সলিড লাগছে, হ্যাঁ, কাপড়টাও সুন্দর, টুপিটাও সুন্দর, দাড়িটাও মাশাআল্লাহ। এই মনটা করছে যে 5000 টাকা নিল না, কি বলছেন? হ্যাঁ দিব না, আড়াই দেবেন। কত আছে এখানে? 1000 টাকা না, তাহলে 2500 টাকা দেন, 2000 টাকা পাবেন। না আড়াই দেবেন, না আড়াই রিসালাত আব্দুর রহিম সাহেব 2000 টাকা দাদা। এই যে 38টা হয়ে গেল, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? তারিকুল ইসলাম সাহেব দিয়েছেন। মহতারাম বলছেন ভালো বিদআত হলো সেই বিদআত, সেই নতুন কাজ যেটা নবীর জামানায় ছিল না কিন্তু সেটা কোরআন হাদিসের মোতাবেক আছে। কোরআন হাদিস দ্বারাই আপনার কোরআন হাদিসে তার কোনো ভিত পাওয়া যায়। এই রকম কোনো কাজ যদি কেউ করে তাহলে সেটা হবে বিদআতে হাসানা। যেমন আপনি কোরআনে যদি আপনি রিসার্চ করেন, আপনি যদি হাদিসে দেখেন তো প্রকাশ্যভাবে জালসার কথা কোন জায়গায় পাবেন না আপনি। এই যে আপনার ধর্মীয় জালসাগুলো আপনি করছেন, বাৎসরিক জালসা আমার রাসূলুল্লাহ করেননি, সাহাবায়ে কেরাম করেননি। বাৎসরিক জালসা যখন রাসূলুল্লাহ করলেন না, তাহলে এটা বিদআত হলো না? এই বিদআত হলো না? কিন্তু এই জালসাটা কি কোরআন হাদিসের খেলাফ? কোরআন হাদিসের প্রচার ও প্রসারের জন্য আমরা এই বাৎসরিক জালসা করেছি। সুতরাং এটা হলো ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা হলো বিদআতে হাসানা, এটা হলো ভালো বিদআত। তদ্রুপ নবীজির জামানায় কোনো মাদ্রাসা ছিল না, নবীজির জামানায় কোনো মাদ্রাসা ছিল না, নবীজি কোনো মাদ্রাসা তৈরি করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদ্রাসা তৈরি করেনি, পরক্ষণে অনেক দিন পরে
মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করার লক্ষ্যে একটা করে মাদ্রাসা নির্মাণ করেছেন প্রত্যেকটা জায়গাতে। এই মাদ্রাসা নির্মাণ করা যদিও রাসূলের জামানায় ছিল না, এটা হলো বিদআত, কিন্তু এই বিদআতটাকে সাইকিয়া খারাপ বিদআত করা যাবে না। কেন করা যাবে না? কারণ এটা কোরআন হাদিসের খেলাফ নয়, বরং কোরআন হাদিসের প্রচার ও প্রসারের খাতিরে এই বিদআত কাজটা করা হয়। যেই মানুষরা বলছে বিদআত হলো একটা গু, বিদআত হলো একটা পায়খানা, পায়খানা যেভাবে প্রকারভেদ হয় না তদ্রূপ আপনার বিদআতের কোনো প্রকারভেদ হয় না। সেই আপনার ডাবচোর, সেই মাতচোর, সেই আপনার মুমতাজকে, সেই আপনার ব্রাদার সিস্টারকে আমি বলবো আপনাদেরকে মাদ্রাসায় পড়া এটা আপনার ঠিক হবে না। আপনার মাদ্রাসা খোলা এটা আপনার জায়েজ হবে না। মাদ্রাসা তৈরি করা বিদআত, মাদ্রাসায় পড়াটা হলো বিদআত, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করাটা হলো বিদআত। যদি প্রত্যেকটা বিদআত খারাপ হয় তাহলে আপনাকে মাদ্রাসা বাদ দিতে হবে না? হবে না? হবে না? হবে না? অথচ তারা দেখবেন আপনি মাইকে বসে মাদ্রাসার জালসাতে চাল আপনার বক্তৃতা করছে, আর বলছে প্রত্যেক বিদআত খারাপ, প্রত্যেক বিদআত খারাপ। আবার ওই মাদ্রাসার জন্য কালেকশনও করবে। যদি বিদআত কাজ হয়, খারাপ বিদআত হয়, সেই খারাপ বিদআতের জন্য কালেকশন করা যাবে? যাবে? আচ্ছা বলুন তো, মুরসিয়া এই কি বলছে তাজিয়া করা, এটা কি ভালো বিদআত না খারাপ বিদআত? খারাপ বিদআত। তাজিয়া করাটা হলো খারাপ বিদআত। প্রচলিত যেটা তাজিয়া আছে মুহররম মাসে যেটা করছে এটা হলো খারাপ বিদআত। যেহেতু এটা খারাপ বিদআত, তো তাজিয়াতে আপনি যদি চাঁদা দেন আপনার গুনাহ হবে। তাজিয়া যদি আপনি নির্মাণ করার ক্ষেত্রে সম্পদ লাগান আপনার গুনাহ হবে। তদ্রূপ যদি প্রত্যেকটা বিদআত খারাপ হতো তাহলে মাদ্রাসা নির্মাণ করার জন্য যেই টাকাটা দেওয়া হচ্ছে সেখানে নেকি হতো না, গুনাহ হতো। কিন্তু এরা তার কাটা মানুষ, যাদের তার ব্রেনের তার ছুটে গেছে, তাদেরকে যতই বুঝান তাদের মাথায় কিন্তু কোনো বুঝ ঢুকবে না। এই জন্য ভাই ডাবচোর হতে সাবধান থাকতে হবে, মাতচোর হতে সাবধান থাকতে হবে। আপনার এই যে মমতাজ সমাজ থেকে আপনাকে সাবধান থাকতে হবে, ব্রাদার সিস্টার থেকে আপনাকে সাবধান থাকতে হবে। মুসলমান ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা বলছেন বিদআতের দুইটি ভাগ, একটা হলো ভালো বিদআত আর একটা হলো খারাপ বিদআত। খারাপ বিদআত কোনটা? যেটা কোরআন হাদিসের খেলাফ যাবে, কোরআন হাদিসকে বিলুপ্ত করবে, কোরআন হাদিসের রাসূলের নির্দেশকে বিলুপ্ত করবে, সেটা হলো খারাপ। যেমন আমি মুহররমের প্রসঙ্গে আপনার আলোচনা করেছিলাম, যেমন আপনি কেউ যদি মাজারে যায়, মাজারে গিয়ে সাজদা করা চলবে ভাই? চলবে? সাজদা করবে একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করা চলে না। আপনি থানেও করতে পারবেন না, আপনি মাজারেও করতে পারবেন না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর মানুষ শুনো, আমি যদি পৃথিবীর মানুষকে, পৃথিবীর কাউকে কোন মানুষের জন্য সাজদা করাকে বৈধ করতাম তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদেরকেও স্বামীকে সাজদা করার পারমিশন দেন নি। তারে বোঝা গেল পৃথিবীর কোন মানুষ সাজদার যোগ্য নয়। সাহাবায়ে কেরামের যুগে, নবীজির যুগে অনেকগুলো সাহাবায়ে কেরাম এসে নবীকে বলছেন, হুজুর আমরা আপনাকে সাজদা করব, আমরা আপনাকে সাজদা করতে চাই। রাসূলুল্লাহ বলছেন লা তাফআলু, লা তাফআলু, তোমরা এই কাজ কোনোদিন করবে না, অর্থাৎ আমাকে সাজদা করবে না। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন হয়েছে, যত মানুষের আগমন হবে, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমার নবী, আপনার নবী। আমার নবী আপনার নবী নিজের জন্য সাজদাকে জায়েজ করেন। এই নবীজি নিজের জন্য সাজদাকে জায়েজ করেননি। যদি নবীর জন্য সাজদা না জায়েজ হয় তাহলে কোন পীরের জন্য সাজদা জায়েজ হবে ভাই? বাপ মায়ের জন্য সাজদা জায়েজ হবে? স্বামীর জন্য সাজদা জায়েজ হবে? না না, কোন মাজারের জন্য সাজদা জায়েজ হবে? তো সাজদা যদি আপনি মাজারে গিয়ে করেন এটা হলো বিদআতে কাবিহা, এটা হলো হারাম বিদআত, যেটা কোরআন হাদিসের খেলাফ প্রচলিত হয়েছে। বুঝা গেল? আমাদের সমাজে যারা মাজারে যায় এরা তো অধিকাংশ ঠিকই করে, কিন্তু অনেকগুলো মানুষ ভুল করে না? মাজারে গিয়ে আপনারা কেউ পাক লাগিয়ে দেয়, মাজারে পাক লাগিয়ে দিচ্ছে। এই যে আপনার যারা কি বলছে, কথা বলে জান্নাতি গেট, কথা বলে এই খারাপ খানকাতে পাক লাগাতে হবে, জান্নাতে গেটে পাক লাগাতে হবে, 7 পাক লাগালে জান্নাত চলে যাবেন। এইরকম বহু কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, কিন্তু এই কথা বিশ্বাস করা যাবে না। এইগুলো প্রথা রাখা যাবে
না জিয়ারত করতে পারেন, মাজার জিয়ারত করবেন, আপনার নেকি হবে। যদি খানকাও যান, ওখানে যদি আপনি বুজুর্গের নিদর্শন মনে করে জিয়ারত করেন, আপনার নেকি হবে। সাফা পাহাড়ে গেলে নেকি হয়, মারওয়া পাহাড়ে গেলে নেকি হয়, উহুদ পাহাড়ে সোহদায়ে উহুদের কাছে গেলে আপনাদের নেকি পাবেন। যদি আপনি ওই জান্নাতুল বাকিতে যান নেকি পাবেন, জান্নাতুল মুআল্লাতে গেলে নেকি পাবেন। এক কথায় যেখানে বুজুর্গের দিনের আসার রয়েছে সেখানে দর্শনের জন্য যেতে পারেন, তবে সেখানে গিয়ে কোনো হারাম কাজ, কোনো বিদআত কাজ, কোনো কুসংস্কার আপনি রাখতে পারবেন না। তদরূপ ভাই বিদআতে কবিহা, খারাপ বিদআতের আরেকটা উদাহরণ দিই। আমরা মাজারে যাই, মাজারে যাওয়ার সময় অনেকগুলো মানুষ আছে, মানুষ ইনকাম করছে দিনে 500 টাকা, কেউ 400 টাকা, কেউ 300 টাকা, বেশি ইনকাম করতে পারে না। মনে করলো টোটো নিলে হয়তো ইনকামটা বেশি হবে, কিন্তু গ্রামে এত টোটো হয়ে গেছে আপনার টোটোতে কেউ চাপেই না, দিনে 500 টাকা ইনকাম করা টেনে হয়ে যায়, টেনে 500 টাকা হচ্ছে। এবার করছে কি, লোকটা বলছে এরকম 500 করে হলে তো কোনোদিন বড় লোকই হতে পারবো না, ধনী হতে পারবো না, আমার বাড়িতে কোনোদিন ফ্রিজই আসবে না, বাড়ি কোনোদিন বিল্ডিং হবে না, তো কি করবো, 500 টাকার মধ্যে 300 টাকা বাড়ি নিয়ে যাবো আর 200 টাকা লোটারি কাটাই। লোটারি তো আপনারা বুঝেন না, আপনারা তো মনে হয় 5-7 মানুষ, তো এখনই মনে হয় বক্স করে ফিরে আসলে এরকম লাগছে। বুঝেন রাস্তার ধারে দেখতে ভাই পয়সা পাইছে এই এলাকাতে আছে নাকি? রোড সাইডে লোটারি আছে। মুসলমান আপনাকে বলতে চাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনেকগুলো মানুষ আমাদের এলাকায় কিন্তু খুব জোরদার আছে। হ্যাঁ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর খুব জোরদার আছে, কারণ মালদা থেকে উত্তর দিনাজপুরের মানুষ বেশি কুড়িয়া বুঝেন আপনারা? কুড়িয়া মানুষ এইগুলো কাজ বেশি করে, আর মালদা আর মুর্শিদাবাদের মানুষ মেহনতি বেশি হয়। বাড়িতে জমি জায়গা সব আছে, সব কিছু আছে, কিন্তু যদি ফাঁকা থাকে দেখবেন ফাঁকা থেকে কোন একটা ব্যবসা ধরে কোন বিজনেস করে, না হলে দেখবেন আপনাদের ওই মালদা থেকে ধান কাটতে চলে গেছে, অথচ ধনী ব্যক্তি ধান কাটতে চলে গেছে, এখানে বসে না থেকে ধান কেটে আসবো, আপনার 10-15 মণ ধান পেয়ে যাবো, আমাদের ভাতের চালটা হয়ে যাবে। এইদিকে মানুষ কুড়িয়া নয়, এই জন্য বেশি বেশি মাদ্রাসা আপনি মালদাতেই পাবেন, বেশি বেশি মসজিদ আপনি মালদাতেই পাবেন, বেশি বেশি মসজিদ মালদাতেই পাবেন, বেশি বেশি বড় বড় মাদ্রাসা মালদাতেই আছে, আছে না নাই? কারণ কুড়িয়া মানুষ বেশি কাজ করতে পারে না, যারা কুড়িয়া তো মালদাতে না ওইদিকে আছে। শুনুন হে মুসলমান, আপনাকে বলতে চাই একজন মানুষ বহুদিন ধরে লোটারি কাটছে, কিন্তু লোটারি তার লাগছে না, লোটারি তার লাগছে না, তো বলছে যে একটা কাজ করে পান্ডুয়া চলে যাবে, আর ওখানে গিয়ে আমি পান্ডুয়া মাজারে যে পাশে যে সুতাগুলো আছে ওই সুতাগুলো খুলে যদি হাতে বাঁধতে পারি আর সেই হাতে যদি লোটারি কাটতে পারি তাহলে লোটারি ফট করে লেগে যাবে। এইরকম ধারণা আছে। শুনুন, মাজারে যাবেন যান, নো প্রবলেম, ইউ ক্যান ভিজিট দিস গ্রেভ। আপনি এই মাজারটা আপনি ভিজিট করতে পারেন, আপনি মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু আপনি হাতে সুতা বাঁধতে পারবেন না। মাজারের সুতা হাতে বাঁধা যাবে না, মাজারের জালের সুতা হাতে বাঁধা যাবে না, মাজারের বাজারের সুতা হাতে বাঁধা চলবে না। তদুর আপনি কোন সুতা করে করে মাজারের জালিতে বাঁধতে পারবেন না, মাজারের গাছে বাঁধতে পারবেন না, মাজারের ডালে বাঁধতে পারবেন না, মাজারের দিওয়ালে বাঁধতে পারবেন না, মাজারের খুঁটিতে বাঁধতে পারবেন না। এই কাজে আবার সুতা বাঁধা, খুঁটি এবং গাছে বাঁধতে এই মালদার মানুষ কিন্তু বেশি এগিয়ে আছে। হ্যাঁ জি, ফিরে না ফিরে যান, তাহলে গাছের মধ্যে অনেকগুলো সুতা পাওয়া যায় কি যায় না? ওই যায় না। পান্ডুয়া শরীফে যান, ওই আপনার পান্ডুয়া শরীফে আলাউল পান্ডবী আলাইহিস হাদিসের মাজারের পাশে যে আপনার গাছটা আছে, কত সুতা দেখবে। কেউ নিজের গার্লফ্রেন্ডের নামে সুতা বেঁধেছে, কেউ নিজের ছেলের নামে সুতা বেঁধেছে, কেউ নিজের মায়ের নামে সুতা বেঁধেছে, কেউ একটা সুন্দর বহু পাবে এই জন্য আপনার সুতা বেঁধেছে, কারো বহু আপনার ভালো না বলছে এই বহুটা যেন চলে যায়, একটা নতুন বহু আসে এই জন্য সুতা বেঁধেছে, কেউ বিজনেসের জন্য সুতা বেঁধেছে, কেউ বিজনেসে ইনকাম করার জন্য সুতা বেঁধেছে, কেউ চাকরির জন্য সুতা বেঁধেছে। এ ভাই, আপনাকে বলতে চাই সুতা বাঁধা চাইছি নয়, সুতরাং কোনো কাজ আপনার হবে না। আপনি সুতা বাঁধাকে বন্ধ করবেন, এটা হলো বিদআতে কাবীহা, এটা হলো বিদআতে খারাপ বিদআত, এটা হলো নোংরা বিদআত। এই বিদআত কাজ করলে আপনার গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। কিন্তু ভালো কোনো নতুন কাজ চালু করলে
নেকি আছে। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী ইরশাদ করেছেন, হাদিসটি সহিহ মুসলিম শরীফ, মিশকাত শরীফের মধ্যে, সুনান নাসাই শরীফের মধ্যে, সুনান আবু দাউদের মধ্যে কিছু জায়গায় লিপিবদ্ধ আছে। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা না সব কারি হলো হারাম। আমার নবী আপনার নবী দয়ার নবীর হাদিস থেকে প্রমাণিত যে এক মুসলমান অপর মুসলমানকে যদি গালি দেয় এটা হলো গুনাহে কাবীরা, গুনাহের কাজ। কেউ যদি নিজ স্ত্রীকে গালি দিয়ে থাকে অথবা কোনো স্ত্রী যদি স্বামীকে গালি দিয়ে থাকে তাহলে তওবা করে নিতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, না হলে মরলে খবর আছে। আর আপনার মালদা কিন্তু দেড় মানুষ এখানে বাপ বেটাকে পর্যন্ত গালি দেয়। আরে শালা বেটা শালা, বুঝতে পারি না কেন? হ্যাঁ জি, বাপও দিচ্ছে বেটাকে গালি, বেটা বাপকে গালি দিচ্ছে, মা বেটিকে গালি দিচ্ছে। এগুলো আমাদের এলাকায় নেই, বাপ বেটার মধ্যে গালি গালাজ, কিন্তু এই এলাকায় আছে। আমি এই এলাকায় থেকেছি, কালিয়া থেকে জানা আপনাদের খিকির বন্যা 2-3 বছর পড়েছিলাম। এই যে আমার প্রথম আলিফ মাদ্রাসা থেকে জানা উলা পর্যন্ত এখানে পড়াশোনা হয়েছে। এখানে থেকে যে আমি দেখেছি খুব নোংরা গালি বাপ বেটার মধ্যে হয়ে থাকে। এই মুসলমান আপনাকে বলতে চাই, বাপ হয়ে বেটাকে গালি দিচ্ছে এটা কেমন করে হতে পারে? বেটা হয়ে বাপকে গালি দিচ্ছে, এটা লজ্জা শরম থাকা উচিত। ভাই কোন রকম গালি গালাজ করবেন না, হাসি মজাকে গালি গালাজ করবেন না। আর মাজাক করতে পারে তবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দায়রা থেকে একটা লিমিটেশনের মধ্যে মাজাক করা যায়। কিন্তু এই জন্য হাস যেমন হারাম মাজাক নয়। একজন স্বামী তার স্ত্রীকে একাধিকবার তালাক এবং একাধিকবার তাকে বিয়ে করে সেই ব্যক্তির উপর শরীয়ত কি বলে এবং সমাজে রাখা চলবে কিনা? একজন স্বামী নিজ স্ত্রীকে একবার তালাক দিল, এক তালাক, তারপরে আবার ফিরিয়ে নিল। ইদ্যতের মধ্যে চাইলে ফিরাতে পারবে, ইদ্যত পার হয়ে গেলে বিয়ে করে নিতে হবে। আবার বিয়ে করে নিল, আবার তাকে তালাক দিল, এক তালাক, তাকে ইদ্যতের মধ্যে ফিরিয়ে নিল অথবা তাকে বিয়ে করে নিল ইদ্যতের পর। তারপরে তৃতীয়বার যদি তালাক দেয় তাহলে ইদ্যতের মধ্যে ফিরাতে চাইলেও ফিরাতে পারবে না। দ্বিতীয়বার তাকে বিয়ে করতে চাইলেও তাকে বিয়ে করতে পারবে না। ওই মেয়েটাকে একদম বাদ দিয়ে দিতে হবে। 3 তালাক হয়ে যাওয়ার পরে মেয়েকে রাখা যাবে না। কেউ এইরকম এক তালাক করে দিল না, বরং একসঙ্গে ধার করে 3 তালাক দিয়ে দিল। মুসলমান কেউ জায়েদ বলল নিজের স্ত্রীকে, আমি তোমাকে এক তালাক দিলাম, আরেক তালাক দিলাম, আরেক তালাক দিলাম, আমি তোমাকে এক তালাক দিলাম, 2 তালাক দিলাম বা 3 তালাক দিলাম, এইরকম কথা বলল। অথবা কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে বলল, আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম, যা অমুকের বেটি অমুক, তোমাকে রাগ করি না। কথা বুঝে গেল? এইরকম যদি কেউ একসঙ্গে 3 তালাক দিয়ে দেয়, ওই 3টা প্রসেস, ওটা প্রথমটা যেটা বললাম ওই রকম করলেও তৃতীয়বারে গিয়ে যেই তার পদ্ধতি হবে এখানেও সেটা হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ফুরকান হামিদের মধ্যে সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ফা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু। অর্থাৎ কেউ যদি নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক দেওয়ার পরে ওই মেয়েটা তার জন্য আর হালাল হবেই না, পুরো মতই হালাল হবে না। হুজুর যদি তারপরে 3 তালাক দেওয়ার পরে স্ত্রীকে যদি গিয়ে বলে আই এম সরি, তাহলে হবে না? হবে না? আর স্ত্রীকে সরি বললে হবে না? হবে না? আচ্ছা, স্ত্রীর সঙ্গে সঙ্গে স্ত্রীর বাপকে যদি বলে আই এম সরি, হবে না? হবে না? স্ত্রীর মাকে যদি বলে আই এম সরি, না না হবে না। হুজুর যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে নিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, তাহলে কি হবে? না, তাহলেও হবে। তাহলে হুজুর কি করতে হবে? মুফতি সাহেবকে যদি ঘুষ দিয়ে কোনো ফতোয়া নেই তাহলে কি হবে? না না, মুসলমান ঘুষখোর মুফতি ওর গুনাহ হলো আর আপনারও গুনাহ হবে, তবে তাও হবে না। কি হবে? মেয়েটাকে ইজ্জত পালন করে তার বাপের বাড়ি রেখে আসতে হবে আর আপনাকে নিজের জন্য অন্য কোনো মেয়েকে বিয়ে করতে হবে। এটাই হলো পদ্ধতি। খুব চড়াইয়ে পেয়ে রাবণটা 3 তালাক কেন দিয়েছেন? 3 তালাক আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু। কেউ যদি নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রীটা ওর জন্য আর হালাল হবেই না, যতই কিছু করুন না কেন। যদি কাবা শরীফে গিয়ে 7 বার হজ করে আসে তারপরেও হালাল হবে না, কোনো পদ্ধতি নেই। তাহলে কি করবো? কোন জায়গায় বিয়ে করবে? আজ ওটাকে আমি দেখে যতগুলো মানুষ তালাক দিয়ে যে সবাই মিলে আসছে কি আইন আরে তো কম তুমি মরদের মতো বেটা ছোয়া না, মরদ বুঝেন আপনারা? মরদ তো একদম জমানি হবে, মরদের মতো তখন তুমি ওটা আমল করতেই পারবে না।
ওকে ছেড়ে থাকতেই পারবে না, তালাক দিয়েছিল কেন? হ্যাঁ, লাস্টে বলে না ওটাকেই লাগবে। মুফতি সাহেব বলছে আরেকটা বিয়ে করে না, ওটাকেই লাগবে, ওটাকেই লাগবে। মুসলমান আপনাকে বলতে চাই, তার মানে হলো ভাই, তালাক দেওয়া কোনো সমাধান নয়। কেউ তালাক দিয়ে কেউ যদি সমাজকে সমাধান করতে চায়, বাড়িকে সমাধান করতে চায়, রাগ গোসা সমাধান করতে চায়, তাহলে এটা ভুল প্রথা হবে। খবরদার, হোশিয়ার, নিজ স্ত্রীকে কোনো ক্রমে তালাক দিবেন না। রাগ চলে আসে কিনা, কুমার কুমার নামটা ভালো, যে বলতে যে হুজুরের নামটা বলতে খারাপ করে দেবে একেবারে না, ভালো। উমর সাহেব দিয়েছে 500 টাকা, হয়ে গেল 45টা। ইকবাল হোসেন আপনার 1000 টাকা দুইটা ধরে নিলাম, এটা 500 করে, তাহলে হয়ে গেল 47টা। মাশাআল্লাহ, 3টা লাগবে হাফসে চুরি করতে। ভাই হাফসে চুরি করে দিয়ে নামটা আমার থাকবে থেকে যাবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যে কালেকশন হওয়ার পরেও 50 জন লোক 150টা 500 করে দিয়েছিল। আমি যেটা আলোচনা করছিলাম সেটা হলো এই আলোচনা, বুঝতে পারছেন ভাই? এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, মনে রাখবেন। কেউ যদি নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, 3 তালাক দেওয়ার পদ্ধতিটা, 3 তালাক দেওয়ার পরে পদ্ধতি হলো এটাই যে অন্য কাউকে বিয়ে করে নেন, মেয়েটাকে ছেড়ে রেখে দেন। আর ওটাকেই যদি বিয়ে করতে চান তাহলে লং প্রসেস, কোনো শর্টকাট বুদ্ধি নেই, কোনো শর্টকাট বুদ্ধি নাই, খুব লং প্রসেস। লং প্রসেস কি? মেয়েটাকে যে 3 তালাক দিয়েছে, ওই 3 তালাক দেওয়ালা ব্যক্তির বাড়িতেই মেয়েটা ইদ্দত পালন করবে। আর ইদ্দত পালন করবে কয়দিন? জোরে বলেন তো কয়দিন? কি নাম? কি? খুশমামা। খুশমামা নাম কথা, এই ভালো নাম তো। আর 300 টাকা দেন না, 500 টাকা দেন দিন। আচ্ছা দিন, ভাই করে নিন। খুশমামা স্যার 300 টাকা বাদ দিয়ে দেন। খুশমামা সাহেব আপনি ভালো মানুষ, উনি দিয়েছেন 500 টাকা, কয়টা হলো? 48টা। 48টা হয়ে গেছে, মাশাআল্লাহ। 2টা লাগবে, মাত্র 2টা লাগবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েটা ইদ্দত পালন করবে কয়দিন? ইদ্দত পালন করবে ভাই 40 দিন। জি 40 দিন না, বলছে 40 দিন ইদ্দত পালন করবে। না না মুসলমান, 40 দিন। এই কি হলো জি? এই কেউ বলে মারা গেছে, তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আস্তে আস্তে যান না, সমস্যা কি? মারা গেছে তো আপনি কি তো বাঁচিয়ে দিতে পারবেন না? আস্তে আস্তে যান, আস্তে আস্তে। এবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি। এক পিস অবশ্যই নিজে পড়বেন, নিজের আত্মীয় স্বজনদের পড়াবেন। ভাই আমি যেটা আলোচনা করছিলাম সেটা হলো 3 তালাক দেওয়ার পরে লং প্রসেস। লং প্রসেসটা হলো এই, কেউ যদি 3 তালাক দিয়ে দেয়, ওই মেয়েটা ওর বাড়িতেই ইদ্দত পালন করবে। আর ইদ্দত পালনের জন্য 4 দিন নয়, 40 দিন নয়, 3 মাস নয়, 6 মাস নয়, বরং আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআন শরীফের মধ্যে, আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, অর্থাৎ তালাক প্রাপ্ত নারীরা ইদ্দত পালন করবে 3 মাসিক। কত? 3 মাস বলছে, 3 মাসিক মিন্স মাহওয়ারি যেটাকে বলা হয়। এই 3 মাসিকটা আড়াই মাসও হতে পারে, 3 মাসিক 3 মাসও হতে পারে, 4 মাসও লাগতে পারে, 5 মাসও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে। এটা মেয়েটার উপর ডিপেন্ড করছে যে মেয়েটা কেমন। মুসলমান আপনাকে বলতে চাই, 3 মাসিক আমি ধরে নিলাম যে 3.5 মাস, 3.5 মাস ও ইদ্দত পালন করবে নিজ যে তালাক দিয়েছে তার বাড়িতে। তারপরে ইদ্দত পালন করার পরে মেয়েটা বাপের বাড়ি চলে যাবে, নিজ বাপের বাড়ি নিজের বাড়িতে চলে যাবে। এই মুসলমান আমাদের দেশে অনেকগুলো মানুষ আছে, এক রাতের জন্য বিয়ে করে দিচ্ছে, 2 রাতের জন্য বিয়ে করে দিচ্ছে। একটা বুড়া মানুষ বা ছোট একটা বাচ্চার সঙ্গে বিয়ে করে দিল, 1 রাতের জন্য হারামা করে নিল। ভাই আপনাকে বলতে চাই, 1 রাতের জন্য কেউ যদি বিয়ে পড়িয়ে দেয়, 2 রাতের জন্য যদি বিয়ে পড়িয়ে দেয়, মুসলমান সময় নির্ধারণ করে কেউ যদি বিয়ে পড়িয়ে দেয়, এই বিয়েটাই তো হবে না, বিয়েটাই তো হবে না। এই বিবাহকে বলা হয় মুতা বিবাহ। এই বিবাহটাকে বলা হয় মুতা বিবাহ। ইসলাম শুরুতে প্রথমে মুতা বিবাহটা সময় নির্দিষ্ট করে বিবাহ করাটা জায়েজ ছিল, কিন্তু পরক্ষণে আল্লাহ তাআলা রাসূল এটাকে হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। অতএব ভাই মুতা বিবাহ যখন জায়েজ নয়, তাহলে সময় নির্দিষ্ট করে 1 রাত 2 রাতের জন্য বিবাহ পড়িয়ে দেওয়াটা তার সঙ্গে এটা জায়েজ নয়। 2 নাম্বার, মেয়ে যদি রাজি না থাকে বিয়ে পড়ানো যাবে।
মেয়ে যদি রাজি না থাকে বিবাহ করানো যাবে? হ্যাঁ, বিয়ে যতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত মেয়েটা রাজি না হয়েছে, মেয়ে যদি না আমি বিয়ে করব না, বিয়ে করব না, আর আপনি জবরদস্তি করে এই রাতের জন্য করে না, হচ্ছে কি? মেয়ে যদি রাজি না হয়, গোটা পৃথিবী যদি রাজি হয়ে যায়, তারপরও বিয়েটা হবে না। অতএব মেয়েটাকে রাজি করতে হবে বা মেয়েটা রাজি হবে। মেয়ে বাপের বাড়ি যাওয়ার পরে ওর নরমাল থেকে ওর ইচ্ছা যদি হয়, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, ওর যদি ইচ্ছা হয় যে আমি আরেকটা ছেলেকে বিয়ে করব, তাহলে ওই ইচ্ছাকৃত বিয়ে করবে বা কোনো ছেলে প্রস্তাব পাঠাবে, সেটা গ্রহণ করবে, বিয়েটা নরমালি হয়ে যাবে। বিয়ে হওয়ার পরে একদিন দুই দিন নয়, যতদিন থাকতে চায় তারা থাকবে, ঘর সংসার করবে। তারপর ওই দ্বিতীয় ছেলেটা হয়তো মারা যেতে পারে, মরে গেছে, মরে গেলেও ইদ্যত পালন করতে হবে। ইদ্যত ইন্তেকাল, স্বামী মারা যাওয়ার পরে ওই দিন ইদ্যত পালন করতে হয়। স্বামী যদি মারা যায় তবে স্ত্রীটা আর স্ত্রী কয়দিন ইদ্যত পালন করবে? জি, 4 মাস 10 দিন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে রিপোর্ট আছে, কোন ব্যক্তি কোন মহিলা যদি স্বামী মারা যায়, ওই মহিলাটি ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। মেয়েটা 4 মাস ইদ্যত পালন করবে, 4 মাস 10 দিন। আর যদি স্বামী তালাক দেয়, দ্বিতীয় স্বামীটাও যদি তালাক দেয়, তাহলে ইদ্যত পালন করতে হবে কতদিন? কতদিন বলুন না? 3 মাসিক। 3 মাসিক ইদ্যত পালন করতে হবে, তো 6 মাসিক হবে। 6 মাস হলো, প্রথমটা 3 মাসিক, এটা 3 মাসিক, 6 মাসিক। মাঝখানে আবার অনেকগুলো টাইম। আর যদি মারা যায় তাহলে 4 মাস 10 দিন, তার একটা লম্বা প্রসেস হলো না? হলো না ভাই? হলো না? তারপরে ওই ইদ্যত পালন করার পরে এবার পুনরায় যে ছেলেটা 3 তালাক দিয়েছে, এই ছেলেটা ওই মেয়েটাকে প্রস্তাব পাঠাবে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। মুসলমান যদি ওই মেয়েটা ওই এতটা লম্বা প্রসেস করার পরে ওই প্রস্তাবটা গ্রহণ করে, আর মেয়েটাও যদি রাজি হয়, জবরদস্তি করা যাবে না, মুসলমান মেয়েটাও যদি রাজি হয়, তাহলে এই আপনার 3 তালাক দেওয়া ছেলে আর ওই মেয়েটার সঙ্গে পুনরায় বিবাহ হবে, নচেত বিবাহ হবে না। তাহলে তালাক যদি কেউ স্ত্রীকে দিয়ে দেয়, তারপরে ওই স্ত্রীকে যদি রাখতে হয়, তাহলে একটা লং প্রসেস আছে না নাই? আছে। মুসলমান একটু লোভনের জন্য তালাক দিয়ে দিয়েছে, 2 দিন মায়ের বাড়িতে বেশি থেকেছে, এই জন্য ধরাধর করে পাড়াপাড়ি করে তালাক দিয়ে দিয়েছে, হয় না? এই কালকে আসবি, না আমি কালকে আসবো না, পরশু দিন। হ্যাঁ, তুই খাট করে দেখাচ্ছিস তোমাকে কথা, বলে 2 দিন পরে আসবো, তোকে আর রাগ করি না, বলে না দরকার দিয়ে তালাক দিয়ে দিয়েছে। আর 2 দিন বেশি মেয়েটা থেকে যে বাপের বাড়ি, তাতে তো যদি সহ্য না হয়, তাহলে এইরকম 1-1.5 বছর যে প্রসেসটা লম্বা চাপবে, তখন আপনি সহ্য করবেন কিভাবে? এই জন্য ভাই খবরদার, স্ত্রীকে প্রতিদিন তালাক করবেন, সব বলে দিবেন, কিন্তু তালাক নয়। যদি খুব রাগ উঠে, তাহলে রাগ যদি উঠে কি করতে হবে? বাড়ি থেকে বেরিয়ে চলে যান। আপনি বেরিয়ে চলে যান, গিয়ে বন্ধুদের কাছে গিয়ে ঠান্ডা খেয়ে বলবি, খাবেন, মাথাটা ঠান্ডা হয়ে যাবে, তখন আবার ওই যে রাত্রে বলবেন আই এম সরি। কথা বোঝা গেল? আর যদি আপনি যদি না বের হতে পারেন, আপনার যদি একটু থাকে যে আমি স্বামী দাবি করে বের হবো, স্ত্রীকে বলবেন ভাই তুই একটু বাড়ি যেতে আমার মাথা গরম হয়ে গেছে। আর স্ত্রীদেরও উচিত যখনই বলবে মাথা গরম হয়ে গেছে স্বামী, তখন স্ত্রী একটু ভুল করে মুখে মুখে তর্ক করে। আর যখন একজন মাথা খারাপ হয়ে যাবে, তোমার মাথা খারাপ করা কি দরকার? হ্যাঁ, রাতটা তো আছে তোমার জন্য, সব বদলে নিতে পারবে। বলতে চাই মুসলমান স্বামী যখন মাথা খারাপ হবে, তোর স্ত্রীদের উচিত ওখান থেকে দূরে সরে যাওয়া, ও ঝগড়া তখন করবে না। হ্যাঁ, যখন মাথা ঠান্ডা হয়ে যাবে, তখন দুটো ঝগড়া করে যাবে। আবার যদি স্বামী লেগে যায়, আগে ঠান্ডা হয়ে যাবে, তাহলে কোনোদিন ঝামেলা হবে না। ঝগড়া তো হবে, কিন্তু ওই ঝগড়াতে কোনো রকম আপনার রিঅ্যাকশন করবে না। তো স্বামী স্ত্রীদের উচিত, স্বামী যদি খুব রেগে যায়, তাহলে আপনি স্ত্রী বাড়ি থেকে একটু ঘর থেকে বেরিয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত স্বামীটা কেনা হয়েছে। আর পারলে আপনি নিজে গিয়ে দোকান থেকে একটু পেপসি কোলা এসে স্বামীকে বলবেন যে স্বামীটা একটু ঠান্ডা তো মাথা ঠান্ডা করে, খুব রাগ উঠে যাবে, দেখো ওই স্বামী আপনি আর হাসতে শুরু করবে না, করবে না? আর আমরা যারা দুইজনে যারা আগ লাগিয়ে দিচ্ছি, আর তখন যারা ওই কন্ট্রোল হচ্ছে না, তখন তালাক দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। হয়ে গেছে, একটা হয়ে গেল। এখানে বর্তমান সময়ে মহিলারা একটি দল চালাচ্ছে, যেটি ব্যাংকের সাথে জড়িত। যেমন
এসবিআই, ইউসিও, অন্যান্য ব্যাংক থেকে তারা লোন নিচ্ছে এবং ইন্টারেস্ট ব্যাংকে দিচ্ছে এবং কিছু পার্সেন্ট ইন্টারেস্ট দলের লোক খাচ্ছে। সেটা কি জায়েজ না জায়েজ? নো, দিস ইজ নট পারমিসিবল ফর এনি গার্ল, এনি উমেন। আপনার এটা কোনো মহিলার জন্য জায়েজ নয়। আপনি ওই যে আপনার লোন নিচ্ছেন সরকারের কাছ থেকে, লোন নিয়েছেন মনে করেন 1 টাকা সুদ, 1 টাকা দেন আপনি ইন্টারেস্ট, আর আপনি ওই লোনটা আবার দিচ্ছেন মানুষের মধ্যে 5 টাকা ইন্টারেস্টে। কথা বুঝলেন? ওটা সাপোজ ধরে না, আর 5 টাকার মধ্যে 5 টাকা নিলেন, 1 টাকা ওখানে দিলেন, 4 টাকা দ্বিতীয় জোরে খেলেন। হ্যাঁ, এইটা আপনার জন্য জায়েজ নয়। এটা হলো সুদ খাওয়া, এটা হলো সুদ নেওয়া, এটা হলো সুদ খোরের সঙ্গে জড়িত হওয়া। আর সুদ খাওয়া হালাল না হারাম? আসতে বলবেন না জোরে বলবেন? হালাল না হারাম? কতটা বড় হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর-রিবা সাবউনাহু ওয়া আইসারুহা ইয়ানকাররা রাজুলু উম্মাহু। একবার সুদ খেলে 70 প্রকারের গুনাহ হয়, আর একটি এই 70 প্রকারের গুনাহ হয়। আর 70 প্রকারের গুনাহের মধ্যে সবথেকে ছোট গুনাহটা হলো নিজ মায়ের সঙ্গে জিনা করার গুনাহ। অর্থাৎ রাসূলুল্লাহ বলেন, একবার কেউ যদি সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করলে যতটা গুনাহ হয় তার থেকেও বেশি গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য নারীরাও সুদ খেতে পারবে না, পুরুষরাও সুদ খেতে পারবে না। কোন আপনারা এরকম গ্রুপ চলবে না। এই গ্রুপ বন্ধ করুন মা, মরার আগে তওবা করুন, না হলে মরার পরে আপনার খবর আছে। কোন মুমিনা মুন্সি, মুন্না মুন্সি, কোন মুন্না মুন্সি বা মৌলবি যদি বারবার সম্পূর্ণ সম্পূর্ণ দাড়ি কাটে, তবে সেই ব্যক্তিকে ইমাম বা মুকাব্বির বা করা যাবে কি যাবে না? দেখেন, যদি সম্পূর্ণ দাড়ি কেটে নেয়, বারবার কিন্তু একবারই যদি কাটে, বারবার তো ধরবে, একবার যদি দাড়ি চেঁচে নেয়, ওই ইমামকে যতক্ষণ পর্যন্ত ও তওবা না করেছে, দাড়িটাকে রেখে না নিয়েছে, এক মুস্ত না করেছে, তাকে ইমাম বানানো চলবে না। তাকে যদি ইমাম বানান, এটা আপনার গুনাহ হবে। কি হবে ভাই? গুনাহ হবে। আর তার পিছনে যতগুলো নামাজ পড়বেন, নামাজগুলো মাকরুহ তাহরিমে হবে। আর নামাজ মাকরুহ তাহরিমে হলে ওই নামাজটা পুনরায় আদায় করতে হয়। অতএব ভাই, এক মুস্তের নিচে দাড়ি রাখা যাবে না। মৌলবীর জন্য দাড়ি কাটাটা হলো হারাম, আর পাবলিকের জন্য কি আরাম? কত বড় বড় সম্মানীয় মান সম্মান ব্যক্তি, স্ত্রীদের ভারপ্রাপ্ত ব্যক্তি, এনারা যদি দাঁড়িয়ে রাখতেন কত সুন্দর লাগতো, লাগতো না? লাগতো না? এই বলুন না, জানেন না, এনারা আমাদের গুরুজন হয় কিনা, আমাদের বাপ সমতুল্য ব্যক্তি। এই ভাইজান, ও ভাইজান, ও আপনাদেরকে বলছি, দাড়িটা রেখে নিয়ে সুন্দর লাগতো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ করে দিই, করে দেবো, আসতে পারে জোরে একটু আলহামদুলিল্লাহ করে দেবো, আসতে পারি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলামের আলো। এই মাশাআল্লাহ, এইরকম আপনার জ্ঞানী করে ব্যক্তি হতে হবে। মরল সরদার মুখিয়া আর যারা স্টেজ পরিচালক হবে, তাদেরকে দাঁড়িয়ে রেখে দিতে হবে, যাতে মানুষ যেভাবে মান্যগণ্য ব্যক্তি, ততটুকু যেন তার কাজটাও হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান, আমল করার তৌফিক দান করেন, আমিন। এই জন্য বলেন আমিন। আচ্ছা, নামাজের নিয়ত মুখে বলে নামাজ পড়তে হবে না, অন্তরে পড়তে হবে। মুখেও বলতে পারবেন, অন্তরেও বলতে পারবেন। অন্তর পড়াটা হলো ফরজ, অন্তরে পড়াটা হলো ফরজ, আর মুখে পড়াটা হলো জায়েজ, বা কিছু উলামায়ে কেরামের কাছে এটা হলো মুস্তাহসান, মুস্তাহাব কাজ, নেকির কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ অন্তরের সঙ্গে সঙ্গে যদি আপনি মুখ দিয়ে ওটা উচ্চারণ করে নেন, তাহলে নেকি বেশি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একটি বই আছে, যে বইটির নাম হলো হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে সহিহ নামাজ। বইটির দাম হলো 300 টাকা, কিন্তু বইটা আমি বিক্রি করি 150 টাকা। এলাকায় দিয়েছি আমি। বইটা আমার আপনার কি বলছে, গাড়িতে আছে, গাড়িতে আছে। এই আপনার বইয়ে নামাজের শুরু থেকে শেষ অবধি যত হানাফিদের কাজ, হানাফিরা কাজ করে, প্রত্যেকটা কাজকে আমি দলিল দিয়ে প্রমাণ করেছি। পূর্ণাঙ্গ নামাজের মাসলা দলিল দিয়ে প্রমাণ করা হয়েছে। এত মোটা একটি বই
মাত্র 150 টাকা পেয়ে যাবেন। যদি কারো খুব প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে দেওয়ার পরে আমার গাড়ি থেকে আপনারা নিয়ে নেবেন 150 টাকা দিয়ে। ওখানে অনেকগুলো দলিল, এই যে নিয়ত করা যাবে কিনা, নিয়তের অনেকগুলো দলিল লেখা আছে। আহলে হাদিস ওয়াহাবিরা বলে নিয়ত করা যাবে না। এই মসলে না বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, এই হাদিসগুলো পড়ে না। অনেকগুলো হাদিস দিয়েছি আর মুখে উচ্চারণ করার অনেকগুলো দলিল দিয়েছি। ইনশাআল্লাহ পড়লে পাবেন। মাইকিং তো হয়ে গেছে। আচ্ছা, কার কে মরেছে, কে কে মরেছে? আব্দুল জব্বার শেখের স্ত্রী মারা গেছে। সবাই একবার জোরদার করুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হবে, জানাজাতে অংশগ্রহণ করবেন। কিন্তু ওই ঝন্টু বাবা আপনাদেরকে বলছি, কেউ কি আবার ওই স্ত্রীকে, ওই আব্দুল জব্বারের স্ত্রী ইন্তেকাল করেছে, তো শেষ দেখাটা দেখে নিন। ওর স্ত্রী আপনি কেন দেখবেন? ওর স্ত্রীও দেখবে। মুসলমান আপনাকে বলতে চাই, এখন আপনারা সবাই ওই মেয়েটাকে দেখতে গেলেন, মেয়েরা দেখতে যাবে ব্যাপারটা আলাদা, মেয়েটা চেহারা দেখবে। কিন্তু কোন পুরুষ ওই মেয়েটাকে দেখতে যাবে? যাবে যাবে না। মুসলমান আপনাকে, হ্যাঁ আপনি জানাজায় যাবেন, আপনি জানাজায় যাবেন। আজকে আমি জানাজার নেকি বলেছি, জানাজায় অংশগ্রহণ করলে কতটা নেকি হয় বলুন না? ও এক উহুদ পাহাড় সমান। আর যদি আপনি জানাজার সঙ্গে সঙ্গে আপনার যদি জানাজার মাটি দেওয়া যদি শরীরগন্ধ কতটা নেকি হয়? 2টি উহুদ পাহাড়। আর এক হাদিসে আছে হিমালয় পাহাড়ের মতো। মুসলমান, তাই নেকিটা আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, বসত বাড়ির কি অংশ মহিলারা পাবে না পাবে না? শুনুন, যে মারা গেছে তার যদি ওই বাড়িটা হয়, তার যদি জমির ভাগ পাবে মেয়েরা,